বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে আজকের ক্লাসে নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 35 পৃষ্ঠার সমাধান দিব। আজকে আমাদের এই পৃষ্ঠার যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে, এখানে দেখো আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভাবনার খোরাক। তোমরা কি ক্লিন এনার্জি সম্পর্কে জানো? বিভিন্ন উৎস থেকে এটি সম্পর্কে জানার চেষ্টা করো। এই ক্লিন এনার্জি হচ্ছে, এখানে দেখো ক্লিন এনার্জি হচ্ছে পরিচ্ছন্ন শক্তি যা পরিবেশের ক্ষতি করে না। এটা হচ্ছে ক্লিন এনার্জি অর্থাৎ পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। এখন তোমরা যেটা এনার্জি হচ্ছে শক্তি, শক্তি কি? বিদ্যুৎ এক ধরনের শক্তি। তাহলে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি হচ্ছে চারটি আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এখানে আমরা লিখেছি চারটি পদ্ধতি। পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি হচ্ছে 4 প্রকার। সাধারণত জলবিদ্যুৎ কেন্দ্র 1 নম্বরে রয়েছে, তারপরে বায়ু কল পদ্ধতি, এরপর দেখো সোলার প্যানেল পদ্ধতি। এটা মূলত সৌরশক্তি ব্যবহার করে অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপর আছে সাগরের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা এই 4টি পদ্ধতি ক্লাসের শেষে তোমাদেরকে দেখিয়ে দিব এবং আমরা চলো জলবিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত এবং এই 4টি পদ্ধতি বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি 4টি পড়ে নেই। পড়ার পর আমরা শেষে দেখিয়ে দিব কিভাবে। এখানে দেখো সৌরশক্তি যথা সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, প্যানেল ওয়াটেজ এবং দক্ষতা। উদাহরণস্বরূপ একটি একটি 300 ওয়াট সোলার প্যানেল প্রতি ঘন্টায় 300 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যখন 400 ওয়াটের সোলার প্যানেলের প্রতি ঘন্টায় 400 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। একটি বিদ্যুৎ সৌর প্যানেল কার্যকারিতা পরিমাণ করে যে এটি সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে। এখন আমরা আরেকটি বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া দেখাবো। এই হলো জলবিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত। জলবিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখানে দেখো কোনো নদী প্রবেশমুখে বাঁধ নির্মাণ করে বিশাল জলাধার তৈরি করা হয়। বাঁধে পানি ছাড়ার প্রবেশমুখে পাখা লাগিয়ে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন টারবাইন ঘুরে এবং টারবাইন এর সাথে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। আমাদের বাংলাদেশের রাঙামাটিতে সবচাইতে বড় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটা আমরা দেখিয়ে দিব ক্লাসের শেষে। এটা হচ্ছে বায়ুকল পদ্ধতি, অর্থাৎ বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বায়ুকল ইংরেজিতে উইন্ড টারবাইন বলা হয়। মূলত এমন একটি ঘূর্ণায়মান যন্ত্র যা বাতাস থেকে শক্তির রূপান্তর ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাতাসের গতি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির রূপান্তর করিয়ে ব্যবহার মাধ্যমে বায়ুকল দিয়ে সরাসরি পানি তোলা যায়, কাঠ কাটা যায়, পাথর কাটা যায় ইত্যাদি। তো আমরা বাতাসকে ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই পদ্ধতিটি আমরা ক্লাসের শেষে দেখাই দিচ্ছি। এখন এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এই যে দেখো এখানে যে নিচে জীবজগতের ক্ষতি প্রাণীর, এখানে বাতাস দূষণ হলে কি কি জীবজগতের ক্ষতি সেটা বলতে হবে। এখানে দেখো জীব বৈচিত্র্যের ক্ষতি, প্রাণীর ফুসফুসে বিভিন্ন রোগ হয় বায়ু দূষণ হলে, এবং এছাড়া কিডনির উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। বায়ু দূষণ এছাড়া রক্তচাপ, প্রজনন, স্বাস্থ্যের ক্ষতি, চোখ ও ফুসফুসের সমস্যা, ক্যান্সার, হৃদরোগের অন্যতম কারণ হতে পারে বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণ বছরে 42 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বায়ু দূষণের মানুষের জন্য রোগ, অ্যালার্জি এমনকি মৃত্যু কারণ হতে পারে। এটি প্রাণী এবং ফসলের মতো অন্যান্য জীবন্ত প্রাণীর ক্ষতি করতে পারে এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করতে পারে।
গাছপালা গাছপালার পাতা শুকিয়ে যায়, গাছপালা শ্বাস প্রশ্বাসের ক্ষতি হয়। তো গাছ তো কার্বন ডাইঅক্সাইড নেয়, ধূলিবালি জমে গেলে অবশ্যই পরিবেশের জীবজগতের ক্ষতি হয়। এই বিষয়টাই তোমাদের এই এই এখানে জানতে হবে। আরো একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে কিভাবে এর প্রতিকার করা যায়, বায়ু দূষণ নিধন করা যায়, বায়ু দূষণ মুক্ত পরিবেশ বান্ধব পরিবেশের বাতাস কিভাবে শুদ্ধ করা যায়, সেটার প্রতিকারের যে পরিকল্পনা, সেটা পরিকল্পনা সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানে পরিকল্পনা বলা রয়েছে, এই যেখানে দেখানো। আরেকটি বিষয়ে জানতে হবে, চলো আমরা পরিকল্পনা গুলো একটু পড়ে নেই। যে এখন দেখো পরিকল্পনাগুলো বাতাস বায়ু দূষণ রোধ করার জন্য যেই পরিকল্পনাগুলো সেগুলো এখানে দেওয়া আছে। এটা 34 পৃষ্ঠায় দেওয়া আছে। তো তোমরা চাইলে আগের ক্লাসটি দেখে নিতে পারো। এখানে দেখো বায়ু দূষণ বন্ধ করা এবং ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করার জন্য পরিকল্পনা। হ্যাঁ, এখানে 1 নম্বর হচ্ছে গাছ লাগানো ও গাছপালা নিধন বন্ধ করতে হবে, এতে পরিবেশের অক্সিজেনের পরিমাণ বাড়বে। 2 নম্বর হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে যে দেখো কলকারখানার বর্জ্য পরিশোধন করা। কলকারখানার কল এখানে কলকারখানা হবে কলকারখানার রাসায়নিক পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার না করা, কলকারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা জ্বালানি হিসেবে। 4 নম্বরে দেখো 4 নম্বর হচ্ছে পুরাতন গাড়ি রাস্তায় চালানো নিষিদ্ধ করা, কাঠ পোড়ানো, ইটের ভাটা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনকে জানানো, কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করা এবং জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া ইত্যাদি। এখন আমরা বিস্তারিত পড়ব এবং দেখব কিভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই 4টি প্রক্রিয়া দেখে আসব। চলো 4টি প্রক্রিয়া দেখে আসি। এখানে দেখো কিভাবে পানি প্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হয়। এখানে দেখো জেনারেটর দেখা যাচ্ছে, পানির স্তর দেখা যাচ্ছে, কিভাবে পানির প্রবাহ কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই প্রসেসটা দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশে রাঙ্গামাটি জেলায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এইভাবেই পানির প্রবাহ কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এখানে কিভাবে পানি প্রবাহ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় এই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। বাহ্যিক সাবজেক্ট এখানে এরকম সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। এটা হচ্ছে সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলোকে কাজে লাগিয়ে এভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে এভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি বিভিন্ন রকম হতে পারে, সাগরে ঢেউকে কাজে লাগিয়ে মূলত এই ধরনের বিদ্যুৎ উৎপাদন করা হয়। হচ্ছে বায়ুকল পদ্ধতি। এখানে দেখো সাগরের উপরে বড় পাহাড়ের উপরে এইভাবে পাখা লাগিয়ে টারবাইনের মাধ্যমে বায়ুকল এইভাবে বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে দেখো বিভিন্ন ধরনের, এই যে এখানে দেখো প্রসেসটা দেখা যাচ্ছে, এখানে একটু গোলা ভিতরে কিভাবে টারবাইন ঘুরে, হ্যাঁ, কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়। এরকম পাখা ঘুরিয়ে বাতাসকে কাজে লাগিয়ে অর্থাৎ বায়ুকল পদ্ধতিতে এভাবে বেশিরভাগ এখন সাগরের মাঝখানে অথবা বড় ফাঁকা জমিতে বাংলাদেশের বিভিন্ন চরে, সাগরের চরে এরকম বায়ুকল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।